বাবাকে একটা ফোন করলে হয় না? বাবাকে একটা ফোন। আরে না না, আমি তো জামাইবাবুকে কখন থেকে ট্রাই করে যাচ্ছি, ফোন পাওয়া যাচ্ছে না। কি বলছি? নট রিচেবল? কিছুই বলছে না, কুকু করে তারপরে কেটে যাচ্ছে। মুশকিল। আমার পিসি সন্দেহ করেছিল যে রাইয়ের জন্য দোয়েল মায়ের গয়নাগুলো বিক্রি করেছে। কি বলছো কি রুদ্রদা? আমি কোনোদিনও আমার বাপের বাড়ির কাছ থেকে বা দিদিদের কাছ থেকে আমি কোনো সাহায্য চাইনি। এই জন্য এত কষ্ট করে তোদের মানুষ করেছি। আজকে তোর বাবা বেঁচে থাকলে গলায় দড়ি দিতে। রুদ্র, রুদ্র, তুমি কিছু মনে করো না বাবা। আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। না না মা, ওর জন্য আপনি কেন ছোট হচ্ছেন? আমাকে কয়েকটা দিন সময় দাও, দরকার হলে আমি এবার বেঁচে দিয়ে তোমার মায়ের গয়নার টাকা দিয়ে দেবো। না না মা, টাকা আমার চাই না। টাকাটা ব্যাপার নয়, আসলে গয়নাগুলো আমার মার শেষ চিন্তা। আমি এটুকু জানি আমি কোনো অন্যায় করিনি। যখন তোমরা জানতে পারবে কেন আমি এই কাজ করেছি, তখন তোমরা বুঝবে আমি সত্যি কোনো অন্যায় করিনি। আমি কোনো অন্যায় করিনি, আমি কিচ্ছু করতে। দিবাকর অবশ্য আমার ডেরাটা চেনে, কিন্তু তার আগে আমি যদি তোমাদের দুজনকে খাল্লাস করে দিই। আমার হাতে এই যন্ত্রটা দেখতে পাচ্ছ, মোক্ষম, মেড ইন জার্মানি, তাই না? দেরি কিসের? চালান গুলি। তবে গজেন বাবু, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, ওই ফুলের মতন মেয়েটাকে ছেড়ে দিন। ও আপনার কোনো ক্ষতি করেনি, ওকে মেরে আপনার কোনো লাভ হবে না গজেন বাবু। না 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 সন্দীপ, তোমাকেও আমি মারবো না। তোমাকে মারলেও তো আমার ডাহা লস। তোমার মতো জিনিয়াস তো আর ঘরে ঘরে জন্মায় না। অবশ্য একটা শর্ত যদি তুমি আমার মেনে নাও, তাহলে আমি তোমাদের দুজনকেই ছেড়ে দিতে পারি। কে রাজি? কিসের শর্ত? একদিন দেখে কি মানুষ চেনা যায় মীরা? আমি স্বীকার করছি যে আমার দোয়েলকে চিনতে ভুল হয়েছিল। ইনফ্যাক্ট দোয়েলকে আমি সত্যি চিনতে পারিনি। এই জন্যই বোধহয় বলে যে নিজের রক্ত ছাড়া আর কাউকে বিশ্বাস করা উচিত নয়। না না, সমস্যা ভুল করেছিল। দোয়েলের মতো ছলা কলা জানা মেয়েরা তো সহজেই দাদার মতো মানুষকে বশ করে নেবে, এটা স্বাভাবিক, তাই না? যাই, আমি এসেছিলাম আপনাদের এই মাসের সংসারের টাকাটা ওই দোয়েলকে দেবো বলে, কিন্তু এখন তো সেটা। দেখুন, আপনি যদি মনে করেন তাহলে টাকাটা আমাকে দিতে পারেন। ছাই ফেলতে ভাঙাগুলো এই সংসারে আমি তো রয়েছি, একা সংসারে সবকিছু সামলে যাচ্ছি। কাল বরং একবার আপনার চেম্বারে গিয়ে আমরা দেখা করে আসবো। ঠিক আছে, আজ আমি আসি। নমস্কার। হঠাৎ গজনের ডেরা অ্যাটাক করবো, ওরা কিছু বোঝার আগেই ওদের ক্যাপচার করে নেবো স্যার। কিন্তু সেটা বেশি রিস্কি হয়ে যাবে না চন্দন? ওরা তো আর্মস নিয়ে আছে, আমরা দুজন ওদের মোকাবিলা করতে পারবো তো? গজনের ডেরায় আমি একা যাব, আপনি যাবেন না? না না চন্দন, সে কি কথা? তাই কখনো হয় না স্যার। আমি বেঁচে থাকতে আপনাকে কোনো মতেই ঝুঁকি নিতে দিতে পারি না। আপনি এখানেই অপেক্ষা করুন, আমি গজনের ডেরা এন্ট্রি নিচ্ছি। চন্দন, আই এম প্রাউড অফ ইউ চন্দন, বেস্ট অফ লাক। অপর্ণা এখানে?